হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বহুদিন পরে আর একটি নতুন ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে নেশাকে তার অফিসে নিয়ে এলাম, আর বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য রেডি। তুরুং এবং তীর্থ মোটামুটি রেডি। এদের বার্ষিক পরীক্ষা আর বেশি দেরি নেই, প্রায় শেষ পর্যায়ে। তো এখন বাজে 7:30। এদের ক্লাস তো 8টা থেকে শুরু হয়। তো মোটামুটি এই হলো তুরুঙ্গে বার্ষিক পরীক্ষা। আর বাহ, কি সুগন্ধ বেরোচ্ছে! এখন বড় হচ্ছে, এগুলো লাগবে। আর সাবধান, তোমার মাথায় তেল দাও না কেন, তেল দাও, ঠিক আছে? তেল দাও। আর রান্না সার তো মাঝে মধ্যে সকাল বিকাল ডিউটি থাকে, কোনো ইয়ে নাই, ঠিক নাই। আজকে সে রান্না করে যেতে পারে না, একটু দেরিতে ঘুম থেকে উঠছে। তো আমি অফিসে নিয়ে যাব ভাত, আর এরা দুপুরে খাবে, কারণ আমি ভাত রান্নায় বসাচ্ছি। অলরেডি আমার এখানে চালগুলো দিয়ে দিচ্ছি, এগুলো চালগুলো পরিষ্কার করতেছি আর কি। তো মূলত এই হলো সকাল সকাল ডিউটি। আপনার সাথে যদি সকাল ডিউটি থাকে তাহলে আমাকে কাজটা করতে হয়, তাকে অফিসে দিয়ে এসে। কারণ তার গাড়িটা একটু সমস্যা আছে, বাইকটা নিয়ে। প্রতিদিন সকাল ডিউটি থাকলে সকাল দিয়ে আসি, বিকাল ডিউটি থাকলে আবার নিয়ে আসি। কিন্তু বিকালে ডিউটি হলে আমি আর দেওয়ার সময় পাই না তাকে। রাস্তা ভালো দেখে শুনে পারো আগে যাও। তো এখন আমি একা। এই চাবি নিছ? কারণ তারপরে আমার একা ফিরতে হয়। তো আমি তো তালা মেরে চলে যাবো অফিসে। অন্যসা ফিরবে সেই 3টার দিকে। তো এর মধ্যে তার দুজনে চলে আসবে, এই কারণে চাবিটা, একটা চাবি তাদের হাতে দিতে হয়, তারা নিয়ে যায়। এই হলো অবস্থা, ঠিক আছে? তো আমি এখন এই চালটা এই যে ধুয়ে এখন রান্নায় বসিয়ে দিব। আর এই চালগুলো কিন্তু আটক চাল, ঠিক আছে? এবারে আর আমি সে আটা দিব কিনি নাই, এগুলো কি জানি চাল বলে, পাইজাম না কি, এটা কিনলাম কয়েক কেজি। কারণ এখন আমাদের একটু চালটা কম লাগে। চাল কম লাগে মানে চালটা এখন আমরা অন্বেষা আর আমি লাল রুটি খাইতেছি আর কি। স্বপ্ন থেকে রেডি করা লাল রুটি পাওয়া যায়। তো আমরা সে লাল রুটিগুলোই ইদানিং সকাল বিকাল খাইতেছি। তো এই কারণে দুপুরে তো ভাত লাগে না আমাদের। তো আমি দুপুরের জন্য ভাত নেব, আর সকালের নাস্তার জন্য আমি লাল পরোটা ভাজি করবো। ওকে, তো আমি ভাতগুলো রান্নায় বসালাম এই যে। আর এখানে অন্য ডিম ভাজি করে নিয়ে গেছিল, তো এবার আমাকে লাল রুটি ভাজি করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দিছিল। আর লাল রুটিগুলো ফ্রিজের মধ্যে আছে, যেহেতু এগুলো ফ্রোজেন। আর ফ্রোজেন এই যে এই যে লাল রুটি, এখানে এগুলো হচ্ছে পরোটাগুলো। আর এখানে হচ্ছে এই যে লাল রুটি, ঠিক আছে? লাল রুটি, এই যে এগুলো খাইতেছি আর কি। তো দেখি বের করে রাখি, কারণ আমাকে তো খাইতে হবে। ওরে ভাই, ঠান্ডা রে, ঠান্ডা। এখানে বের করে রাখতে হবে আমাকে। তো এখন বাজে প্রায় 7:45 বাজতেছে। তো ভিউয়ার্স, আমি 7:45 বাজতেছে, 7:45 বাজার আগে আমি তার মধ্যে আমি এটা করে ফেলি। 8টা বাজার আগে ভাজিটা করে নিই। পরোটা একটা ভাজি করবো শুধুমাত্র, ঠিক আছে? একটা পরোটা খাবো আর চা খাবো। তো আমি এটা কেটে নিই, খুলতে তো হবে ভাই। এই কাশিটা নষ্ট হয়ে গেছে, ধার কমে গেছে।
আমাদের হচ্ছে নাইফ নাই, একটা নাইফও কিনতে হবে, কারণ নাইফটা যেটা ছিল ওটা ভেঙে গেছিল, তো আর কেনা হয়নি। তো লাল রুটির অবস্থা দেখাই আমি আপনাদের। এই যে এটা দুটো প্যাক থাকে, 10-10 করে 20 পিস, এখানে 20 পিস লেখা আছে, ঠিক আছে। আর এখানে 10 পিস, কারণ এগুলো সুন্দর করে প্যাকেজিং করা থাকে। হ্যাঁ, মানে কাটেই না এমন অবস্থা ভাই, ঠিক আছে। সকালে সকালে একটু গ্যাসের প্রেসার কম থাকে সকালে, এটা স্বাভাবিক। আমাদের এলাকায় আগে এরকম থাকতো না। এই যে এটা হচ্ছে লাল পরোটা, ঠিক আছে, এই যে লাল, একেবারে লাল, বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে লাল। তো আমি দিয়ে দিই, একেবারে তেল ছাড়া ভাজি করবো আমি, কোনো তেলই দেবো না, ঠিক আছে, তেলই দেবো না। তার সাথে পরোটার সাথে আমি এই লাল রুটির সাথে খাবো হচ্ছে সিম। আমি অফিসে সিম নিয়ে যাব, যে সিমগুলো গতকালকে বিলিদিরা রাঙামাটি থেকে এনেছিল, সেগুলো নেশা সিদ্ধ করছিল গতকালকে, আমরা রাতের বেলা খেয়েছিলাম, আবার আমি সকালে খাবো এবং দুপুরে হালকা নিয়ে যাব। এই যে এইগুলো হচ্ছে সিদ্ধ, পুরো এটাই সিদ্ধ, এবং সিদ্ধ খেতে আমরা অনেক পছন্দ করি, আপনারা জানেন। অনেকে আমার ব্লগে অনেকে যদি দেখে থাকেন জানেন যে আমরা অনেকখানি সিদ্ধ খেতে পছন্দ করি, বলতে গেলে প্রায় সময় আমরা সিদ্ধ আর হচ্ছে মরিচ গুঁদিয়ে খাই। তো এটা মরিচ গুঁদিয়ের সাথে অনেক যায় আর অনেক ম্যাচ করে দারুণ খেতে লাগে, ঠিক আছে। তো আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে ভাতগুলো এখনো হচ্ছে, জাল দিলাম, এই এক্ষুনি হয়ে যাবে। আর আমার কাঠি ধুয়ে রাখি। তো ভিউয়ার্স, আপনাদের একটু বলে রাখি, কারণ এর আগে অনেকদিন গ্যাপ গেছে, আমি ব্লগ তৈরি করি না, কারণ আমার এদিকে ব্যস্ত, আর অন্যদিকে একটু অফিসিয়াল প্রেশার, আর মানে ইচ্ছে হচ্ছিল না যে ব্লগ তৈরি করি, ব্লগ বানিয়ে একটু ইয়ে করে, কারণ এদিক ওদিক ঘোরাও হচ্ছে না, এ কারণে খুব মনটাও খুব খারাপ ছিল। এই কারণে আমি আর আসলে ব্লগ করার কোনো মানসিকতা আমার ছিল না আর কি। তো আবার নতুন করে শুরু করলাম, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজড চ্যানেল, তো অ্যাকচুয়ালি যদি না করি তাহলে মনিটাইজেশন হয়তো চলে যেতে পারে, এই কারণে আমি আবার শুরু করলাম। যদিও ভিউ টিউ নাই, জানি না কি কারণে আমার ভিউ হয় না, কি কারণে আমার ভিডিওগুলো ভালো হয় না, নাকি আমি ঠিক বুঝতে পারি না। কারণ এর মধ্যে যারা হয়তো আমার ভিউয়ার্স থাকে 10 জন 12 জন বা 8 জন, তারা এত কিছু কমেন্ট করে না। আসলে এটা কমেন্ট না করলে বা রিয়াকশন না পেলে তেমন উৎসাহ পাওয়া যায় না, তো মানে আনন্দ পাওয়া যায় না ব্লগ তৈরি করতে। তো যাই হোক, এখন আমি কন্টিনিউ করতেছি আর কি, যেহেতু একটা আমার চ্যানেল আছে, মনিটাইজড হওয়া চ্যানেল আছে, তো সেটা তো আর এমনি নষ্ট করে দিতে পারি না। তো টুকটাক যা হয়, যেভাবে চেষ্টা করি, যেভাবে পারি করতেছি আর কি। তো আপনারা থাকেন, আশা করি যারা আমার ব্লগে আছেন, যারা রেগুলার ভিউয়ার্স, অবশ্যই আপনাদের আমি বারবার বলি, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার সাথে আছেন। অন্ততপক্ষে কেউ না দেখুক, আপনারা তো দেখেন। আমি রান্না প্রায় হয়ে যাচ্ছে, ভাজি হয়ে যাচ্ছে, আর এদিকে তো আমার ভাত। আর অন্বেষা সকালে কালকে রান্না করেছিল ডিম, যেহেতু আমাদের কাছে ডিমের সাথে আলু রান্না করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে এটা হচ্ছে আলুর সাথে ডিম রান্না করার কথা ছিল, কিন্তু আমাদের কালকে আমি বাজারে গেছিলাম, অন্বেষা বলেনি, আমিও নিয়ে আসিনি। আবার রাতে দোকানে গেছিলাম, আমাদের গোল্ডের দোকানে, সেখান থেকে আমি অনেক কিছু কিনে নিয়েছিলাম, কিন্তু আলু কিনে নিয়ে আসি নাই, ঠিক আছে। অন্বেষা একটু মনে করায় নেই, তো আমিও কিনে নিয়ে আসি নাই। তো এই কারণে আমাদের আলু নেই বিদায় এটাতে ডাল দিয়ে রান্না করতে হয়েছিল অন্বেষাকে, ঠিক আছে। তো আমার পরোটা বোধহয় গরম হয়ে গেছে বেশি,
এই যে, আর এবার রুটিকে আমি বারবার পরোটা বলতেছি। পরোটা মনে থাকে, অনেক দিন আমি পরোটা খেয়েছি অন্বেষা আর আমি পরোটা খেতাম, এবার আমরা রুটি খাইতেছি আর কি। পরোটা আছে, রুটি আছে, ছেলেরা রুটি খেয়ে পরোটা খায়, তারা পরোটা একটু বড় সাইজ তাদের জন্য লাগে, আর রুটিগুলো একটু ছোট সাইজ। এই যে তো আমার ভাত রান্না শেষ, আর এদিকে আমার রুটিও ভাজি শেষ। তো এবার আমাকে খাবার জন্য রেডি হতে হবে। আর এদিকে তীর্থদের রুমের অবস্থা দেখেন গাইস, ওরা চলে গেছে স্কুলে ঘুম থেকে উঠেই, আর এই যে চাদর কম্বল যে কি অবস্থা করে রেখেছে, এগুলো ঠিক করে দিতে হবে। এই যে অবস্থা, আর এই যে ওয়েদারটা দেখেন ভাই, ওয়েদারটা বাইরে একটু শীত চলে আসছে মনে হচ্ছে, ঠিক আছে। এর আগে আসলে এরকম এত ওয়েদার এরকম পাওয়া যায়নি। আজকে এই শীতের প্রথম প্রহরে বলা যায় এরকমই একটা ওয়েদার পাওয়া গেল আর কি ঢাকায়, যে শীত শীত একটা ভাব চলে আসছে, ঠিক আছে। তো এগুলো আমি একটু করে দিই, দেখা যাচ্ছে বোধ হয়, এগুলো একটু ভাঁজ করে দিই। তাদের ব্যাটটা ভাঁজ করে দিয়েছিলাম, আর এদিকে এলোমেলো অবস্থা দেখেন, কি একটা তুরুঙ্গে কি লাইট লাগিয়ে ঘুমায়, ঠিক আছে। আর এগুলো এখনো এলোমেলো অবস্থায় আছে, যাক এটা অন্বেষা এসে ভাঁজ করবে। আর এগুলো বাচ্চাদের তুরুঙ্গের টেবিল, আর হচ্ছে তীর্থর টেবিল, একটু হালকা করে দেখাই দেয়, কারণ এর মধ্যে অনেক দিন গেছে, অনেকখানি পরিবর্তন এসেছে আমাদের বাসায়। কারণ আগে তারা একটা রুমে ছিল না, এবার তাদের আমরা রুমে শিফট করে দিয়েছি, তারা রুমে থাকে দুই ভাই। তো এখন অলরেডি 8টা বেজে গেছে, তো আমাকে খেতেই হবে। এখনো আমি কোনো ড্রেস ট্রেস পরি নাই, আমি আগে খেয়ে নিই, খেয়ে তারপরে আমি অফিসের জন্য রেডি হবো, ঠিক আছে। তো আমি এখন রুটিটা খাবো, কারণ সময় পাবো না আবার। এদিকে 8:30টায় বের হতে হয়, 8:30টায় না হলে আবার ওইদিকে একটু লেট হয়ে যায়, কারণ স্যার আমার বস অনেক আগে চলে আসে, 9টার মধ্যে ঢুকতে হয়। তো এই কারণে একটু আগে ভাগে আমি খেয়ে চলে যাই আর কি। তো আমার ব্যাগে এখনো খাওয়া দাওয়ার দুপুরের খাওয়া রেডি করি নাই। এগুলো আমার বক্স, এর মধ্যে আমি তরকারি নিয়ে যাই, এখানে আমি ডাল নিব আর ভাত নিব ভাতের জন্য, যে হট বক্স আছে এটা, এখনো ভাতগুলো হয় নাই, আর একটু পরের দিকে আমি ভাতগুলো নিয়ে নেব। এবার আমি আগে প্রথমে তরকারিটা নেব, ঠিক আছে। তরকারি মানে যে ডাল ডিম ছাড়া তো উপায় নেই, আর দুপুরে তো অল্প খাই, আমার অল্পতে যে কোনো একটা জিনিস দিলেই একটা পেলে হয়ে যায়, 2 চামচ বা 1.5 চামচ ভাত, আর আর খাইতে কি লাগে, তাই না। তো আমি ডাল আর হচ্ছে ডিম নেব, ঠিক আছে। ডিম নেব, চার্জারটা কি, ওকে এটা নেব। আর আমি খাওয়ার জন্য ডাল নিলাম, আর আমার রুটি, ওকে। এবার থাকলো যে কি অবস্থা আমাদের টেবিলে, তো হলো রুটিটা আসলে ভালো, এই যে একটু তেল ছিল বিদায় এরকম দেখাচ্ছে, এই যে জানি না কালারটা কেমন দেখাচ্ছে,
আমি তো আমি অফিসের জন্য রেডি, প্রায় খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে গেছি অলরেডি। তারপরে অন্যেসা বলতেছে একটু ডালটা একটু গরম করে দিয়ে যাও, কারণ আবার যদি নষ্ট হয়ে যেতে পারে দুপুরে তরুণ এবং চিত্র আস্তে আস্তে যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা খাইতে পারবে না। তো এদিকে আমার ভাতও মোটামুটি হয়ে গেছে বলতে গেলে, তাও একটু থাকুক। আর আমার দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমার মোজগুলো আমি গত শুক্র শনি গেল 2 দিন গেল, কিন্তু আমি তাও সেভ করার সময় পাইনি, মানে সেভ করি নাই। এবার আমি খুব দ্রুত সেভ করতেছি, কারণ এটা হচ্ছে এই যে ভিনটেজ, এটা খুব একটা ভালো সেভার। চার শেষ হয়ে যাচ্ছিল, তো ভিউয়ার্স আমার শেষ মোটামুটি। এটা অনেক ভালো, তো এক টান দিলে হয়ে যায়, এত সময় লাগে না সেভ করতে। এই ট্রিমারটা খুবই ভালো এবং জনপ্রিয় ট্রিমার এটা, ঠিক আছে। তো আমার তো এত মুজ নাই, এত ঘন মুজ নাই, তো দাড়িও নাই, হালকা দিয়ে আমার চলে। তো অলরেডি আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে ডালটা গরম হচ্ছে, একটু গরম করে নিয়ে নিই, তাহলে আর আমি আর এখনো হয়ে যায় ভাত নেই নি, এখনো ভাতগুলো নিয়ে যাই। তো এই হচ্ছে আমার হটপট থাকলো, আর আমার একটু ভাত নেব। এই যে চামচ দিয়ে কিছু করার নেই, দিতে হবে। এই ভাত গরম গরম নিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 চামচই নেব, বেশি নেব না। ওই রে ভাই, এই ভাত পড়ে গেলে তো সমস্যা, নিয়ে নে। এই যে দুটো ভাত পড়ে যায় কেন রে ভাই, ভাত থাকলো আর থাকলো, মোটামুটি আগুনটা নিভে দেই। ওকে, আর এটা থাকুক এভাবে, ভাত নিই। এখানে টাইট দিয়ে দিলাম। মোটামুটি এই বক্সে নিলে একবারে গরম থাকে, আমি তো পর্যন্ত পুরোটাকে গরম খেতে পারি, ঠিক আছে। তো চিন্তা করতেছি যে নেব কিনা, বিন, বয়েলড বিন নেব কিনা, এই বিনগুলো নেব কিনা চিন্তা করতেছি। আচ্ছা নেই, ভালো লাগবে না, একটু নেই, এটার সাথে নেই, দুপুরে খাইতে পারবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি অফিসের জন্য একেবারে রেডি। তো যে ডালটা আমি গরম করতে দিয়েছিলাম ওটা তো অবশ্যই এই যে সিদ্ধ হচ্ছে, এটা আর সমস্যা নাই, দুপুরে এসে বাচ্চারা খেতে পারবে, নষ্ট হবে না সহজে। তো আমি এবার এটা বন্ধ করে দিচ্ছি, আর দরজাটা একটু আটকে দিয়ে যায়। একটু ফাঁকা থাকুক। তো এই অবস্থা, এখন যে টিভিটা ছেড়েছিলাম, টিভিটা দেখবো বলে এখনো সাউন্ড অন করি নাই, ঠিক আছে। দেখার আজকে আর সময় পাই নাই, তো আমি বন্ধ করে দিয়ে দিচ্ছে। তো ফোন এই যে ফোন হাতে নিলাম, চার্জে ছিল, মোটামুটি হয়ে গেছে মনে হয়। আবার পাওয়ার অফ করে দিই, ঠিক আছে। তো মোটামুটি আমি রেডি এখনই। এই যে প্রায় মানে কি 8:30 হয়ে গেছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমার মানি ব্যাগ এখানে, চাবি, আইডি কার্ড আর অন্যান্য সবগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমাকে তালা লাগিয়ে যেতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে সকালবেলাটা আমার ব্লগে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকের বিকালের দিকে কি করতেছি না করছি আজকে আর করতেছি না ব্লগটা, ঠিক আছে। তো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।